এবার যে খবরে নজর রাখবো, বীরভূম জেলা পরিষদের কাজ নিয়ে এবার প্রকাশ্যে কাজল কেষ্টর সংঘাত। কয়েক মাস আগেই জেলা পরিষদের পিছিয়ে পড়া নিয়ে হতাশার সুর শোনা গিয়েছিল তৃণমূলের জেলা সভাপতির গলায়। সোমবার কোন্দল উস্কে দিয়ে কেষ্টকে নরমে গরমে জবাব দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে। 15 ফিনান্সের হিসাব দিলাম এখনই আমি, 2.5 করোড় টাকা খরচা হয়ে গেছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়। যতই সময় গড়াচ্ছে বীরভূমে তৃণমূলের কোন্দল যেন ততই তীব্র হচ্ছে। জেলা পরিষদ পিছিয়ে পড়া নিয়ে কয়েক মাস আগেই হতাশা প্রকাশ করেছিলেন তিহার ফেরত কেষ্ট। এবার সেই অভিভাবক অনুব্রতকে কড়া জবাব দিলেন জেলা পরিষদের সভাধিপতি। অনেক উইংস আছে, তার মধ্যে 15 ফিনান্স আছে, 5th ফিনান্স আছে, কৃষি আছে, খাদ্য আছে, বাংলা আবাস যোজনা বাড়ি আছে, স্যানিটাইজেশন আছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়, বা যিনি করেছেন তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না। গত সপ্তাহে জেলা পরিষদের কো-মেন্টর পদে বসানো হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে, আর সোমবার মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। আর কি কি কাজ করলে ভালো হয়, কি পরিকল্পনা নিয়েছেন, তার সঙ্গে যদি আর কিছু অ্যাড করতে হয়, এইগুলো আলোচনা করবো। এসেছিলাম 24 সালে, বিভিন্ন কারণে হয়তো সবসময় আসা হয়নি, কিন্তু ফোনে কথা হতো এবং আমার যা সাজেশন অ্যাডভাইস অ্যাজ এ মেন্টর আমি দিয়েছি। কেষ্টর একদা ছায়াসঙ্গী এই অভিজিৎ সিনহাকে নিয়ে উন্নয়নের বার্তা দিতে দেখা যায় কাজলকে। উনি আমার অভিভাবকের মতো কাজ করে চলেছেন। জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন। জেলা পরিষদের অন্দরে এই তু ম্যা খেলা নিয়ে তৃণমূলকে দুষতে ছাড়েনি বিজেপি। একটা সম্প্রদায়ের মানুষ এখানে কাজ পায়, বাকিরা ঠিকঠাক কাজ পায় না। স্বাভাবিকভাবেই এটা একটা উদ্বেগের বিষয়। আমরা মনে করি এই ঘটনা পরিপ্রেক্ষিতেই কমেন্টার বসানো হয়েছে। তৃণমূলের গোষ্ঠীকণ্ডল, তৃণমূলের নিজেদের মধ্যে দলাদলি, সেটাই বলা বলি এগুলো থাকবে। তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব যে শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খানাখন্দে ভরা দুর্গাপুর ব্যারাজের উপরের রাস্তা, সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে সংস্কারের কাজ, কিন্তু কাজ কদ্দূর দেখতে গিয়ে সরকারি আধিকারিককেই খুঁজে পেলেন না মন্ত্রী মানস ভূঁইয়া। সরকারি আধিকারিকের গা ছাড়া ভাবে চোটে লাল জলসম্পদ উন্নয়ন মন্ত্রী করলেন বকাবকিও। ঘরে ঘুমাচ্ছে, নামবো কে কে ডিউটি, ঘরে ঘুমাচ্ছে, নামবো কে ডিউটি। 8টি জেলার মধ্যে সংযোগ স্থাপন করে দামোদর নদের উপরের রাস্তা, কিন্তু সেই গুরুত্বপূর্ণ রাস্তারই বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তায় জমে জল। সেই বেহাল রাস্তার হাল ফেরাতে শুরু হয়েছে সারাইয়ের কাজ। সারাইয়ের কাজ কতদূর দেখতে সোমবার পরিদর্শনে যান রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া, কিন্তু পরিদর্শনে গিয়েই সরকারি কর্মচারীদের গা ছাড়া ভাব দেখলেন খোদ মন্ত্রী। পরিদর্শনে গিয়ে দেখা পেলেন না সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের, আর তাতেই মেজাজ হারালেন মানস ভূঁইয়া। ঘরে ঘুমাচ্ছে, নামবো কে ডিউটি, ঘরে ঘুমাচ্ছে, নামবো কে ডিউটি। ধমক দেওয়ার পর আবার সরকারি কর্মীদের পক্ষে সাফাইও গিয়েছেন মন্ত্রী। সব ইঞ্জিনিয়াররা এসছে, আমি বাঁকুড়ার সঙ্গে আলাদা কথা বলতাম, তাকে ডাকলাম। সরকারি কর্মীদের গাছাড়া ভাব দেখেও রাজ্যের মন্ত্রীর মুখে এখনো আশ্বাসের বুলি। আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুনের মধ্যে করতে হবে, তারপর পেন্ডিং কাজ আবার করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। রাজ্যের মন্ত্রী পরিদর্শনে যাবেন আর রাজনীতি করবেন না, তা কি হয়? ব্যারাজের উপর রাস্তা সংস্কারের টাকা নিয়েও কেন্দ্রকে অনর্থক এক হাত নেওয়ার চেষ্টা মন্ত্রী মানুষের। নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা ব্যয়নি। 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার বাংলার
মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। পাল্টা রাজ্যের শাসক দলকে নিশানা বিজেপি বিধায়কের। দুর্গাপুর ব্যারেজ বারবার ভেঙেছে, বারবার রিপেয়ারিং হয়েছে, আর রিপেয়ারিং এর মধ্য দিয়ে টাকা ইনকামের রাস্তা করে দিয়েছে নেতাদের, মন্ত্রীদের। তাই ঘটনা ঘটছে, সুদূর পরিকল্পনা নেই। রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু কোনো সমস্যারই দীর্ঘমেয়াদী কোনো সুরাহা নেই। পরিকল্পনাহীনভাবে ব্যয় করা মানুষের টাকা যাচ্ছে কোথায়? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের হিংসায় প্রাণ গিয়েছিল বাবা ছেলের। বাড়ি থেকে ডেকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় হরগোবিন্দ এবং চন্দনকে। সেই কাণ্ডে এবার ধৃতের সংখ্যা বেড়ে হলো 7। রবিবারই হাওড়া থেকে ধরা হয় ফেকারুল শেখকে। এবার পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আরও 2। মুর্শিদাবাদে হিংসার আগুনে পুড়ে খাক হয়ে যায় হিন্দুদের ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন হিন্দু বাসিন্দারা। জঙ্গিপুর ও শামশেরগঞ্জের এই হিংসাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যে 350 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশিরভাগই এই স্থানীয় এলাকারই বাসিন্দা। হিন্দু হওয়ায় প্রাণ গিয়েছিল বাবা ছেলের। জাফরাবাদে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ চন্দন দাসকে। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাস খুনকাণ্ডে আরো 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। 2 জনকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। এ নিয়ে বাবা ছেলে খুনে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 7। গ্রেফতার করা হয়েছে 2 জনকে, আমরা আরো গ্রেফতার করেছি কোর্টে। আপনার নাম হলো আজফারুল শেখ আর একজনের নাম আছে মনিরুল শেখ। অনেকে ঝাড়খণ্ড চলে গিয়েছিল, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিল। তাদেরকে গ্রেপ্তার করা হয়। রবিবারই হাওড়ার ডোমজুর থেকে গ্রেফতার করা হয় ফেকারুল শেখকে। পেশায় ফেকারুল ঠিকা শ্রমিক। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।